ওটা দুধের ঋণ শোধ হবে না। নমস্কার বন্ধুরা, টুপাইকে ব্লগস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের নিয়ে যাব তারাপীঠের তারামা মন্দিরে পুজো দিতে। আজকে অবশ্য আমি যাব এবং আজকেই পুজো দেবো, দেখি দিতে পারি কি না। আজকে আমি তারাপীঠে যাচ্ছি, সুজনদা সঙ্গে যাচ্ছে, সুরজিৎ, বিশ্বজিৎ, আমরা চারজন একসঙ্গে যাব। চলুন দেখা যাক আজকেই পুজো দিতে পারি কি না। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি পারেন, ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না ভুলবেন না। এখন বাজে 6:33। এখন আমি বেরিয়ে পড়ব। বেরিয়ে রাস্তায় সুরজিৎ দাঁড়িয়ে আছে, সেখান থেকে সুরজিৎকে নিয়ে সুজনদা বাড়িতে যাব। সুজনদাকে আমার গাড়িতে তুলে বিশ্বজিতের বাড়িতে সবাই এক জায়গা হয়ে বিশ্বজিতের বাড়িতে গাড়ি সব রাখবো, রেখে নৈহাটি চলে যাব। নৈহাটির থেকে তারামা এক্সপ্রেস ধরবো। বন্ধুরা, এখন সুজনদা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, সুজনদাকে তুলে নিয়ে বিশ্বজিতের বাড়ি যাব। আর এদিকে সুরজিৎ আসতে পারেনি, সুরজিৎ ডাইরেক্ট নৈহাটি চলে যাবে। এই সুজনদা রেডি হয়ে বেরোচ্ছে। চলো, বিশ্বজিতের বাড়ি গাড়ি রেখে এই বেরিয়ে পড়ছি এখন। এই বিশ্বজিৎ, সুজনদা হাঁটতে পারছে না, কষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখন নৈহাটি স্টেশনে মা তারা এক্সপ্রেসের অপেক্ষায় আছি। দেখা যাক কখন আসে ট্রেন। বাজে 8:25। মা তারা এক্সপ্রেস নৈহাটি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আমরা এখন কোথায় এলাম? গরিফা। পরিমাণা কাম ছাড়ে না মদনে মদনে, বলো প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। পরিমাণা কাম ছাড়ে না, পরিমাণা কাম ছাড়ে না মদনে মদনে, বলো প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। পরাদায় করে নিয়ে যায় হুজুরি, এই দেহেতে মদন রাজা করিয়া কাচারি, পরাদায় করে নিয়ে যায় হুজুরি। মদন তা দুষ্টু ভারী, তারে দাও তো শিলিদারি, মদন তাহা দুষ্টু ভারী, তারে দাও তো শিলিদারি। করে সে মুন্সিগিরি, করে সে মুন্সিগিরি, গোপনে গোপনে, বলো প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়ার ফিরে এলো নাম। ওই আমায় ধরিয়া যথরে কত কষ্ট করে, ধরিয়া যথরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন সে মা পেল যে যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা,
দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। বন্ধুরা এখন বাজে 8:42, আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়ে দিই। এই বন্ধুরা চলে এসেছি শক্তিগড় ছেড়ে দিল, শক্তিগড়ের ল্যাংচা। অবশ্য আপনি শক্তিগড়ের ল্যাংচা স্টেশনের পাশে পাবেন না, সেটা বাই রোডে যেতে হয়। শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলে এখন 11:56। এখন তারাপীঠ স্টেশনে নামলাম। রামপুরহাট স্টেশনে নামলাম না, তার কারণ তারাপীঠ স্টেশনে নামলে আমাদের সুবিধা হবে। যতক্ষণ রামপুরহাট স্টেশনে যাব তার আগে তারাপীঠ স্টেশনে নেবে আমরা টোটো ধরে চলে যেতে পারবো তারাপীঠ মন্দিরের ওখানে। তাই আমরা তারাপীঠ স্টেশনে নামলাম। তারাপীঠ স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। চলুন দেখা যাক টোটো অথবা অটো কি পাওয়া যায়, দেখা যাক কত কি ভাড়া নেয়। সময় নষ্ট করছি না, কারণ আজকেই পুজো দেবো। রামপুরহাটের বদলে আমরা তারাপীঠ রোড স্টেশনে নামলাম। এর কারণ হচ্ছে আমরা আজকেই পুজো দেবো, সেটা তো আপনাদের আগেই বলেছি। আর রামপুরহাট স্টেশনে নামলে ট্রেনটা যেতে টাইম লাগে আধা ঘন্টা। তার আগে আধা ঘন্টা আগে আমরা এখানে নেমে পড়েছি তারাপীঠ রোডে। এখান থেকে টোটো ধরে তারাপীঠ যেতে 20 মিনিট মতন লাগবে। তার মানে যতটা টাইমে আমরা রামপুরহাট স্টেশনে যাব ততটা টাইমে আমরা পৌঁছে যাব তারাপীঠ মন্দিরে। এই সময়টা একটু বাঁচানোর জন্য আমরা তারাপীঠ রোডে নামলাম। আপনারা চাইলে রামপুরহাট নামতে পারেন, কিন্তু তারাপীঠ নামলে এই সুবিধাটা আছে।
এখন তারাপীঠ আমরা নেমে গেছি টোটো থেকে। এখানে প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল আছে। এখন দেখা যাক একটা হোটেলে ঢুকে কোনো রকম স্নান করেই আমরা পুজো দিতে বেরিয়ে পড়ব। তারপরে চলুন দেখি এখন কোন হোটেল পাওয়া যায়। প্রচুর হোটেল, এখানে প্রচুর হোটেল। একটা হোটেল দেখা যাচ্ছে হোটেল সোনার তরী। শোনা যাক কত করে নেয়, দেখা যাক। সোনার তরী আছে দাদা? রুম হ্যাঁ, এই হোটেলের এখন ম্যানেজার নেই বলে আমরা বুক করতে পারলাম না, কিন্তু আমাদের এখন টার্গেট তাড়াতাড়ি হোটেল বুক করা। হোটেল দ্বারকা লজ, দেখা যাক এই হোটেলে কী রুম আছে। আচ্ছা, ডবল বেড ওই দিকে দরকার, 4 জন। এটা কি রেট আছে? সুন্দর, টিভি আছে, মিরর। বাথরুমে মিরর আছে, শাওয়ার। ওটা 2500। এখন বাজে 1:25। এখন আমরা পুজো দিতে যাচ্ছি। একটু লেট হয়ে গেল, তবু দেখা যাক পুজো দেওয়া যায় কিনা ঠিকভাবে। চলুন তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক। এই মা দুর্গা পূজা ভাণ্ডার, এই নাড়ু পান্ডা খুব সুন্দর পুজো দেন। আমরা এনাকে দিয়েই প্রতিবার পুজো দেওয়াই। এনার দৌলতেই খুব তাড়াতাড়ি পুজো দেওয়াটা সম্ভব হয়। এই ফোন নাম্বার আছে, আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। জয় মা, জয় মাতা, জয়।
আপনি যদি অন্নপ্রসাদ গ্রহণ করতে চান তাহলে সকাল 8টা থেকে 1টার মধ্যে নাম লেখাতে হবে, আর ভোগ বিতরণ 1টা থেকে 2টো পর্যন্ত। এই নর্মাল মিল চলে এসছে। মিলে কি আছে? আলু ভাজা, ডাল, আলু পোস্ত, আর এদিকে পাঁপড় ভাজা। এটা কি আছে, কি এঁচড় নাকি একটা, যাই হোক বুঝতে পারছি না, খেলে বুঝতে পারবো। ডালটা মোটামুটি ঠিক আছে। এটা দেখি কি এঁচড়, মোটামুটি ঘরের মতন হয়। বন্ধুরা, মায়ের মন্দিরে যাওয়ার আগে এই হচ্ছে শ্মশান। এই এখন শ্মশানে যাব। আপনারা যেতে ডান দিকে পড়বে শ্মশান। আপনি যদি শ্মশানে ঢুকতে চান তাহলে আপনার জুতো রেখে, এইসব জায়গায় জুতো রেখে যেতে হবে। এখান থেকে আপনারা ধূপকাঠি, মোমবাতি নেবেন, তার বিনিময়ে জুতোটা আপনি রাখতে পারবেন। জুতোটা রেখে আপনি শ্মশানে, পুরো শ্মশানটা ঘুরুন। বন্ধুরা, এখন শ্মশানের ভেতরের দিকে যাচ্ছি। বিরাট একটা থমথমে পরিবেশ। চলুন তা ভেতরে, শ্মশানের ভেতরটা একটু দেখাই। দেখুন, একদম থমথমে পরিবেশ। বেশি জোরে কথা বলা যাবে না, এর জন্য বেশি একটা কথা বলছি না। আপনারা শুধু দেখুন। এখানে যজ্ঞ হচ্ছে, তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ হচ্ছে। কি সব বুঝতে পারছি না, শুকনো লঙ্কা দিয়ে যজ্ঞ করছে।
জয় তারা, জয় মা তারা। যেদিকে আপনার বন্ধুরা এখন বাড়ি যাওয়ার পালা, মাকে ছেড়ে যে যাওয়ার ইচ্ছা করছে না, তবু আমাদের যেতে হবে। এখন যাব আমরা রামপুরহাট স্টেশনে। রামপুরহাট স্টেশন থেকে মাতারা এক্সপ্রেস ধরে 2:10 আমাদের ট্রেন, এখান থেকে চলে যাব বাড়ি। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরের ভিডিওটি মিস না হয়ে যায়। আজ তবে আসি, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। টাটা।